আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ডিম এবং পটল দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে যথারীতি চলে এলাম। আজ রান্না করব ডিম দিয়ে পটল ভুনা। খুবই মজার এবং টেস্টি খেতে, খিচুড়ি সাদা ভাতের সাথে পরিবেশন করা যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে কিছু পটলের খোসা ছাড়িয়ে এভাবে দুটো টুকরো করে কেটে নিয়েছি। পটলের খোসাটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পটলের গায়ে এভাবে একটু কাচিয়ে নিয়েছি, এতে করে পটলের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যাবে। আর পটলগুলো রান্নার জন্য অবশ্যই পটলগুলো কচি দেখে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এখন এই পটলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ গুঁড়া। এখন লবণ আর হলুদ দিয়ে পটলটা খুব ভালোভাবে মেখে নেব। পটলগুলো প্রথমে আমি ভেজে নেব, তার জন্য হলুদ লবণটা এভাবে মেখে নিলাম। পটলটা না ভেজেও কিন্তু ভুনা করে নেওয়া যাবে, তবে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে। হলুদ লবণটা পটলের গায়ে ভালোভাবে মেখে নিতে হবে, যেন প্রতিটা পটলে হলুদ লবণটা ভালোভাবে মিশে যায়। বাটিতে আমি খুব ছোট একটা পেঁয়াজ এবং 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে কাঁচামরিচ এবং পেঁয়াজটা একটু মেখে নেব। পেঁয়াজ এবং কাঁচামরিচটা লবণ দিয়ে একটু মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ডিম। আমি এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি। ডিমের পরিমাণ চাইলে এখানে বাড়িয়ে নিতে পারেন। এখন পেঁয়াজ মরিচের সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি ডিমটা হাত দিয়েই ফেটিয়ে নিয়েছি, আপনারা চাইলে চামচ বা হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিতে পারেন। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। বাটিতে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দেব বেশি বেশি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ টালা জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়া। এখন এই গুঁড়া মশলাটা আমি পানির সাথে ভালোভাবে গুলিয়ে নেব। মশলাটা পানির সাথে গুলিয়ে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দেব। প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। আমি প্রথমে ডিমটা ভেজে নেব, তার জন্য তেলের পরিমাণটা কম দিতে হবে। তেলটা একটু গরম করে নিয়ে এখন আমি ডিমটা ভেজে নেব। ডিমটা আমি একবারে ভাজছি না, 2 ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে অর্ধেকটা ভেজে নেব, তারপরে বাকি অর্ধেকটা দিয়ে খাওয়ার জন্য নর্মালি আমরা যেভাবে ডিমটা ভাজি ঠিক সেভাবেই ভেজে নিচ্ছি। ডিমটা একটু শক্ত হয়ে গিয়েছে, এখন ডিমটাকে এভাবে একটু পলটে দিয়ে ডিমটা ভেজে নেব। পটলের সাথে ডিমটা কিন্তু সেদ্ধ করেও আস্ত ভুনা করা যায়, আবার ডিমটা এভাবে ভেজে নিয়েও ভুনা করা যায়। দুইটা দুই রকমের স্বাদ হয়, খেতে খুবই ভালো লাগে। আমি ডিমগুলোকে এখন এরকম ছোট পিস করে কেটে নেব। ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এখন প্যান থেকে তুলে নেব। এখন ওই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, সেই আন্দাজ মতো করে তেলটা দিয়ে দিলাম। এবার আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে পটলগুলো ভেজে নেব। হলুদ লবণ দিয়ে আমরা যেভাবে পটল ভাজাটা খাই ঠিক একইভাবে ভেজে নিতে হবে। পটলগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নেব, এতে করে এই পটল ভুনাটা খেতে খুবই মজার এবং টেস্টি হয়। তবে পটলটা আপনাদের পছন্দ মতো করে ভেজে নিতে পারেন। পটলগুলোর এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন এটা উল্টে দেব। আর পটলগুলো উল্টে দিয়েও অপর পাশটাও এরকম লালচে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। পটলগুলো আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন, তবে আমি এখানে পটল ভাজাটা ঠিক যেভাবে করে ঠিক সেভাবেই ভেজে নিচ্ছি, একটু লালচে পোড়া পোড়া করে। আর এভাবে নিলে পটল ভুনাটা খেতে খুবই মজার হয় ডিমের সাথে। পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, আর দিয়ে দেব একটা তেজপাতা। এখন মশলাটা একটু ভেজে নেব, খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। মশলাটা হালকা ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু চিড়ে দিয়েছি।
এখন এই কাঁচামরিচ এবং পেঁয়াজটা একটু ভেজে নেব। এখানে চাইলে পেঁয়াজটা বেটেও দেওয়া যাবে। পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিতে হবে। কাঁচা পেঁয়াজ এবং মরিচটা হালকা একটু ভেজে নিয়েছি। এখন প্রথমে যে গুঁড়ো মশলাগুলো আমি পানির সাথে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। অল্প আঁচে নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে স্বাদটাও ততই বাড়বে। কিছুটা পানি দিয়ে দেব যাতে মশলাটা আরও ভালোভাবে কষানো হয়ে যায়। মশলার পানিটা শুকিয়ে গিয়েছে আর মশলার উপরে তেলটা উঠে এসেছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল। পটলটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আর এভাবে 2 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে পটলটা কষিয়ে নেব। পটলটা আমি আগে থেকেই ভেজে নিয়েছি, তাই এটা রান্না হতে আর খুব বেশি সময় লাগবে না। আর এটা সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি সময় লাগবে না। পটলটা মশলার সাথে আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানির পরিমাণটা খুব বেশি দেব না, যেহেতু ভুনা রান্না করব সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিলাম। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিমগুলো দিয়ে আলতো করে একটু নেড়ে দেব। ডিম এবং পটল ভুনাটা প্রায় রান্না করা হয়ে এসেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আর ঝোলটা আর একটু শুকিয়ে মাখো মাখো মতো করে নেব। ডিম এবং পটল ভুনা রান্নাটা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। আর ঝোলটা এরকম থাকবে, এর থেকে বেশি শুকাবো না। এই ডিম এবং পটল ভুনাটা সাদা ভাত কিংবা খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। বাসায় অবশ্যই এইভাবে ডিম এবং পটল ভুনার রেসিপিটি ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।